কোহলি গোজ ডাউন দ্য গ্রাউন্ড, কোহলি গোজ আউট অফ দ্য গ্রাউন্ড। এই লাইনটা নিশ্চয়ই এখনো সবার মনে গেঁথে আছে, থাকবেই না কেন। হর্ষা ভোগলের কণ্ঠ থেকে বের হওয়ার লাইনটা তো এমনি এমনি আসেনি। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ, খাদের কিনারায় ভারত। ১৯তম ওভারে পাকিস্তানি পেসার হারিস রৌফের বুক সমান বলে লং অন দিয়ে কোহলির মারাই ছক্কা যে অনেকে এখনও দেখছেন ইউটিউব বা ফেসবুক ভিডিওতে। এখন আপনার মনে হতে পারে হঠাৎ কোহলিকে নিয়ে কেন পড়লাম। আসলে কোহলির মতো ক্রিকেটারকে নিয়ে আলোচনা করতে তো কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। তারপরে বলি, আজ বিরাট কোহলির ৩৪তম জন্মদিন। ১৯৮৮ সালের আজকের দিনে ভারতের রাজধানী দিল্লিতে প্রেমরাজ কোহলি ও সরোজ কোহলির কোলজুড়ে জন্ম নিয়েছিলেন আজকের বিরাট কোহলি, যাকে ছোটবেলায় আদর করে বাবা মা ডাকতেন চিকু নামে এবং যেটাই পরে তার ডাকনাম হয়ে ওঠে। প্রারম্ভিক জীবনটা খুব ভালো কাটেনি তার। যে বাবা চাইতেন ছেলে মস্ত বড় ক্রিকেটার হবেন, সেই বাবাকেই কোহলি হারান ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে। ২০০৬ সালে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি খেলতে নেমেছিলেন কোহলি। ম্যাচ চলাকালীন বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বাড়ি। রাত ৩টার সময় তার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা। রাতে বাবা হারানোর পর সকালে আবার ব্যাটিং করতে নেমে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে হারের হাত থেকেই বাঁচিয়েছিলেন। পরবর্তীতে একাধিকবার বলেছেন বাবার আচমকা মৃত্যু তার ক্যারিয়ারটাকেই পাল্টে দিয়েছে। এরপর অধিনায়ক হিসেবে ২০০৮ সালে যুব বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতালেন। ওই বছরই ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো। শুরুর দিকে বেশ সমস্যায় ভুগলেন, নিন্দুকেরা বলল একে দিয়ে চলবে না। ২০০৯ সালে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সকেই বেছে নিলেন নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করার জন্য। দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ালেন লাল বলের ক্রিকেটেও। অস্ট্রেলিয়ার মাটিতে অজি বোলারদের পিটিয়ে অ্যাডিলেডের সেই সেঞ্চুরি তো ইতিহাসেরই অংশ হয়ে গেছে। একে একে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করলেন। মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর ৩ ফরম্যাটের অধিনায়কত্বের ভারী পড়ল কোহলির কাঁধে। টেস্ট ক্রিকেটে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল কোহলির নেতৃত্বেই। এত সাফল্য, তবু নিন্দুকেরা বলে আইসিসি ট্রফি নেই, ওকে সরাও। অন্যদিকে ওয়ানডে থেকে তাকে রীতিমতো সরিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরেই কোহলি দেখলেন মুদ্রার অপর পিঠ। ব্যাটে রান নেই, ১০০০ দিনের বেশি সময় ধরে সেঞ্চুরি পেলেন না। এরপর বিশ্রাম নিলেন টানা ১ মাস। পরে জানিয়েছিলেন ওই সময়ে একবারের জন্য ব্যাট ধরেননি এবং সেটাও নাকি ক্যারিয়ারে প্রথমবার। এরপর এশিয়া কাপে খেলতে নামলেন নিন্দুকের সমালোচনার বন্দুকের নিশানায় থেকে। সুপার 6-এর শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে করলেন টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এরপর টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট বিশ্ব ফিরে পেয়েছে তাদের সেই চিরচেনা কোহলিকে। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। উইকেটে তখনও কোহলি। পাকিস্তানের পেসারদের একের পর এক বুলেট গতির ডেলিভারি এগিয়ে আসছে কোহলির দিকে। ভরকে দিয়েছে বাউন্সারে, দ্বিধায় ফেলেছে সুইংয়ে। কিন্তু কোহলি ছিলেন অবিচল। তিনি জানতেন এই ম্যাচ তাকে শেষ করেই উঠতে হবে এবং শেষ করেই উঠেছিলেন। বিশ্ব তখন একটাই বুলি আওড়াচ্ছে, এই কোহলিকেই তো সবাই চায়। আপনি থাকবেন কোহলি, আপনি ক্রিকেট ইতিহাসে থাকবেন আপনার বিখ্যাত কাভার ড্রাইভ, আপনি থাকবেন অজিদের বিপক্ষে মোহালির সেই ইনিংসে, আপনি থাকবেন অনবদ্য সব সেঞ্চুরিতে। আপনাকে কুর্নিশ, হে বিরাট কোহলি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।